আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সুপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা, সম্প্রতি বাংলাদেশের একজন তথাকথিত ইসলামিক স্কলার পবিত্র কোরআনুল কারিমের সূরা দোহার ৭ নং আয়াতে কারিমার এভাবে অর্থ করেছেন যে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থ আর আপনাকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, পথভ্রষ্ট। এরপরে তিনি তাকে হেদায়েত দিলেন। দেখুন, একটি শব্দের একাধিক অর্থ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার অসম্মান না করে, তার ক্ষেত্রে অসম্মানজনক বাহ্যিক অর্থ ব্যবহার না করে তার সম্মান রক্ষা করে সম্মানসূচক শব্দ এবং ব্যাখ্যা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে, মর্যাদাকে, সম্মানকে সমুন্নত রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যে আলেমের অন্তরে নাই, যে আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে জানে না, সে আলেম কখনো সত্যিকারের আলেম হতে পারে না। সে আলেম নামের কলঙ্ক, সে আলেম নয়, জলেম, কুলঙ্গার। তাই কুলঙ্গার ব্যক্তি কখনো মানুষের সম্মান পেতে পারে না, মুসলমানের সম্মান পেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অনবহিত হবেন, কেন পথভ্রষ্ট হবেন, কেন পথহারা হবেন? তিনি তো জন্ম থেকেই হেদায়েতের উপরে ছিলেন। তার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটি মুহূর্তই আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী চলেছে। তিনি প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী চলেছেন। ছোটবেলা থেকেই তাকে আরবের মানুষেরা আল আমিন অর্থাৎ বিশ্বস্ত বলে ডাকত এবং তার 17 বছর বয়সে আরবের তরুণ যুবকদেরকে নিয়ে তিনি হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংগঠন তৈরি করেছিলেন। এরপরে 25 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত 15 বছর 6 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় গিয়ে
সেখানে অবস্থান করে আল্লাহ পাকের ইবাদত করেছেন, ধ্যান সাধনা করেছেন। তাহলে প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনবহিত হতেন, পথভ্রষ্ট হতেন, পথ হারা হতেন, তাহলে কেমন করে ছোটবেলা থেকেই, অল্প বয়স থেকেই তিনি আরবের মাঝে কাফের বেঈমানদের, মুশরিকদের মাঝে আল আমিন বলে, বিশ্বস্ত বলে পরিচিত হলেন? কেমন করে তিনি মাত্র 17 বছর বয়সে আরবের তরুণ যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল তথা শান্তি সংঘ সংগঠন তৈরি করেছিলেন? কেমন করে 25 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এই 15 বছর 6 মাস 19 দিন আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন, মগ্ন ছিলেন? তাহলে বোঝা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পথভ্রষ্ট ছিলেন না, পথ হারা ছিলেন না, অনবহিত ছিলেন না। তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই হেদায়েতের উপরে ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথাবার্তা না বলে, বিভ্রান্তিমূলক শব্দের অর্থ না করে, বিভ্রান্তিমূলক কথাবার্তা না বলে, তাফসীর না করে, ব্যাখ্যা না করে সঠিক অর্থ করুন, সঠিক তাফসীর করুন, সঠিক ব্যাখ্যা করুন। এখানে পবিত্র কোরআনুল কারীমের সূরা দোহার 7 নং আয়াতে কারিমার সঠিক অর্থ হবে যে আল্লাহ পাক আপনাকে স্বীয় প্রেমে, স্বীয় মহব্বতে আত্মহারা পেয়েছেন। এরপর তিনি নিজের দিকে আপনাকে ডেকেছেন, পথ দেখিয়েছেন। অতএব বিভ্রান্তিকর তাফসীর না পড়ে, ফিতনার সৃষ্টি না করে তাফসীরে মারিফুল কোরআন পড়ুন, তাফসীরে কানজুল ইমান পড়ুন, তাফসীরে মাজহারি পড়ুন। এতে করে নিজ সঠিক ইলম অর্জন করতে পারবেন এবং জাতি আপনাদের কথায় বিভ্রান্ত হবে না। জাতি সঠিক অর্থ পেয়ে, সঠিক তাফসীর পেয়ে সঠিক পথের দিশা পাবে। আল্লাহ পাক আমাদের প্রতিটি মুসলিমকে সঠিক আকীদা অর্জন করার, কোরআন এবং হাদিসের সঠিক অর্থ বুঝার, সঠিক তাফসীর বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।